বন্ধুরা, আজকে নিয়ে আসলাম মৃগেল মাছের তরকারি আমেরিকান জলপাই দিয়ে। কিভাবে রান্না করব উপরে ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়া আছে, কিন্তু আপনারা দেখে নেবেন। সব আমি লিখে দিয়েছি। এটা হলো আমেরিকান জলপাই। অনেক মজাদার তরকারি হয়, কিন্তু যারা আমেরিকায় থাকেন এই জলপাইগুলো অলিভগুলো কিনে আপনারা রান্না করে খেতে পারেন আমার মতো। সেই স্বাদ হয়, এত টক হয় না, আর অনেক মজাদার। দেখেন আমি কিভাবে রান্না করতেছি। এখানে আমি দিয়েছি 1/4 কাপ অয়েল দিয়ে, এটার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন নিয়ে রসুন দিয়ে দিয়েছি। রসুনটা কিন্তু পুরো ব্লাইন্ডার করে দিন, এটা ভাঙা ভাঙা রয়েছে। রসুনটাকে আমি বেজে একটু লাল করে নিয়েছি। এটার মধ্যে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজের ব্লাইন্ডার করা পেঁয়াজ দিয়ে, এটার মধ্যে আমি একটু পানি দিয়ে দিতেছি লবণ দিয়ে। তারপরে আমি এটা পেঁয়াজটা কষিয়ে নেব। পেঁয়াজটা কষানো হয়ে গেলে তারপরে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। কতটুকু আমি অ্যাড করেছি আপনার উপরে কিন্তু অবশ্যই দেখবেন, সব কিছু কিন্তু দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করতেছি। এখানে আমি দিয়েছি ধনিয়ার গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো, তারপরে দেব অল্প পরিমাণ জিরার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। পরিমাণটা কিন্তু উপরে লেখা আছে, বারবার আমি বলতেছি, আপনারা দেখে নেবেন লেখাটা। অনেক মজাদার খাবার হয় কিন্তু। আমার রান্নার রেসিপি ফলো করবেন, মজাদার খাবার খাবেন। আমার পেজে অনেক মজাদার রান্না আছে, ইউটিউব চ্যানেল আছে আমার মাসকুর আক্তার, আপনার ইউটিউব চ্যানেলে চেক করতে পারেন আমার আমার হাতের রান্না। যদি চান আমার হাতের রান্না খেতে, তাহলে আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন। আমার রান্না কিন্তু অনেক মজা হয়, আমি কিন্তু নতুন রাঁধুনি না। এই দেখেন, এখন আমি এগুলো ছেড়ে দিতেছি। জলপাইগুলো জলপাইগুলো সিদ্ধ হয়ে গেলে তারপর এটার মধ্যে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি কাঁচামরিচগুলো কাটি নাই, মাছগুলো ছেড়ে দিতেছি। এখন এটা হচ্ছে 10 টুকরা মাছকে আমি 2 টুকরা করে কেটেছি। এটা মানে বড় বড় টুকরা থাকে, তো আমাদের এখানে অনেক বড় বড় করে দিয়ে দেয়। আমি 5 টুকরাকে 10 টুকরা বানিয়েছি। বানিয়ে আমি এখন মাছগুলো ছেড়ে দিয়েছি। এখন আমি পানি দেব, পানি দিয়ে তারপরে কাঁচামরিচগুলো দিয়ে এটা ভালোভাবে জাল দিয়ে নেব। তারপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। অনেক মজাদার হয় কিন্তু। পানিটা আমি মাছের উপরে উপরে রাখবো, তারপরে মাছের সমানে সমানে যখন পানিটা এভাবে পানিটা থাকবে, তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেবো। আমি অল্প পরিমাণ আরও পানি দিয়ে দেব। আমি পানিটা মেজারমেন্ট করি না, এর জন্য আমি বলতে পারতেছি না, কিন্তু মাছের থেকে উপরে একটু বেশি রাখবেন পানিটা। আর যখন দেখবেন জাল হয়ে মাছের সমানে সমানে হয়ে গেছে, তখন বন্ধ করে দেবেন। টকের মধ্যে পানি বেশি হলে বুঝছে না, টক তো আর পানি একটু বেশি হলেই ভালো হয় ঝোলটা। কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। এখন দেখেন ধনিয়া পাতা দিয়ে আমার রেডি হয়ে গেছে আমার টক তরকারি। অনেক মজাদার কিন্তু, রান্না করে খেতে মিস করবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।